সংসার জীবনে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসার জীবনে থেকে ভগবানকে পাওয়া যায়, সংসার জীবনের বাইরে গিয়ে নয়। লীলাটা শ্রবণ করলে বুঝতে পারবেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। তাহলে আজকে বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরে এক জনম দুঃখী মা, যে মায়ের নাম হচ্ছে মায়াবতী ঘোষ, তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। অমাইরা বলো তো, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। বাহ! আর আজকে যে গান গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে তিনিও ঘোষেদের ছেলে। তার মানে সব এক জায়গা হয়ে আজকে লীলা প্রকাশ হবে। তা এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ এরা স্বামী স্ত্রী মাধুপুরি করে। নিজেদের আছে বলে কিছু নেই বাবা, ভিক্ষায় গেলে পাওয়া, ভিক্ষায় গেলে খাবার জুটবে, আর ভিক্ষায় না গেলে যদি কেউ না দেয় আর খাওয়া হবে না। এরকমই জীবন ছিল দুই স্বামী স্ত্রী। বহু বছর হয়ে গেল। একদিন মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, একটা কথা বলবো? বলো মায়া। তুমি তো কোনোদিন এমন করে কথা বলো না, কি হয়েছে? একটা জিনিস তোমার কাছে চাইবো। এতদিন পরে তুমি আমার কাছে চাইবে? বেশ, বলো তুমি আমার কাছে কি চাও? না আগে তুমি বলো দেবে। ওই যে বললাম, তুমি যদি দেবার মতো বস্তু চাও তাহলে তোমায় দেব। না স্বামী, আমার জন্য নয়, আমার জন্য চাইছি না। বলছিলাম কি, আমি আছি, আমার রাধা মাধবের সেবা হয়। যেদিন আমি থাকবো না পৃথিবীতে, তুমি থাকবে, তুমি আমার রাধা মাধবের সেবা দেবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার রাধা মাধব উপবাসে যাবে। পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে, আর কিছু বলতে হয় না। সঙ্গে সঙ্গে দ্বিজ ঘোষ বলে উঠলেন, চুপ করো মায়া। ছি 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 ছি, তুমি ভাবলে কি করে? তুমি আমার কাছে শেষে তুমি সন্তান কামনা করছো? মায়া, এই পৃথিবীতে সন্তান সুখ দিতে পারে না। সন্তানে শুধু আছে জ্বালা, কষ্ট, ব্যথা, বেদনা। মায়াবতী নারী জাতি তো দূর। আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি তাই যে আমার জ্বালা যন্ত্রণা হবে? 100 ছেলে হলে নয় জ্বালা যন্ত্রণা হবে, আমি তো একটা ছেলে চাইছি। মায়া, একটা ছেলেরও কষ্ট নেই? রাম 14 বছর বনে গেল, দশরথ কেঁদে কেঁদে রামের বিহনে অন্ধ, প্রাণ চলে গেল রামের জন্য। একটা ছেলে তো ছিল না, একটা ছেলের জন্য তো চলে গেল। খবরদার মায়া, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। তুমি আমার ধর্মের কাজে সাহায্য করবে তা বলে এই নয় আজ তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়া, কেন ভুলে যাও? ভগবানের কাছে কোনোদিন চাইতে নেই, এটা বাস্তব মা। আমি আপনাদের বলে যাই, ভগবানের কাছে কিছু চেও না। হ্যাঁ, চাইলে যতটুকু দেবে সেটা সীমাবদ্ধের মধ্যে থাকে, আর না চাইতে যদি তুমি প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আমার ভগবানের কাছে একবার কাঁদতে পারো, এত কিছু দেবে, এত কিছু দেবে, তুমি রাগবারে জায়গায় পাবে না। মায়া, তুমি যদি আমার সত্যি সহধর্মিণী হও, আজকে থেকে কোনোদিন তুমি এই কথা মুখে আনবে না। আর হ্যাঁ, যদি স্বামী, আমি তো তোমাকে একবারও বলিনি যে আমার বার্ধক্য দশায় আমার একটা সন্তান হবে, আমায় দেখবে। আমি চেয়েছি ভগবানের জন্য। মায়া, তার সেবার জন্য সন্তান সে যদি মনে করে তোমাকে দেবে, তবে আমার কাছে তুমি চেও না, আমি তোমাকে ওই সন্তান দিতে পারবো না। বেশ, সেদিন থেকে মায়াবতী প্রতিজ্ঞা করলো আর কোনোদিন স্বামীর কাছে তার মনের বাসনা কামনা জানাবে না। দিন যায়, মাস যায়, মায়াবতী সর্বদাই ভগবানের চরণে কাঁদে, কিছু বলে না। ভক্ত বাৎসল্য ভগবান বুঝতে পারলেন,
ভক্তের মনের কথা। ওই যে বললাম, সত্যিকারের যদি ভগবানকে ডাকতে পারো, ভগবান ভক্তের আশা পূর্ণ করবে। দৈবমানি করলো, মায়াবতী তোমার ভক্তি সেবায় বড় তুষ্ট হবে, সন্তানের জননী তুমি হবে, তবে তোমার অদৃষ্টে একটা লেখা আছে, মেনে নিতে পারবে? কেউ রোধ করতে পারবে না। বলো দয়াময়ী সেটা কি? শোনো, সন্তান যখনই তুমি গর্ভে ধারণ করবে, সন্তান পাবার পর চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। যদি তুমি সন্তানকে বাঁচাতে চাও, তোমার স্বামীর মৃত্যু হবে। আর যদি তুমি স্বামীকে বাঁচাতে চাও, তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। কি গো, ভগবান এমনি এমনি নয়, ঘষে মেজে দেখবে না? ভগবান যে দেবে, ভালো করে ঘষে মেজে দেখে এ আমার প্রকৃত ভক্ত নাই আমার নকল ভক্ত। মায়াবতীকে যেই জিজ্ঞেস করলো, সন্তান বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে, আর স্বামীকে বাঁচাতে গেলে সন্তানের মৃত্যু হবে। বলেন মায়েরা, আপনারা তো এখানে অনেকে মা, যদি আমি প্রশ্ন করি, ভক্তিমতী নারী যদি হয়, কারণ মায়াবতী সন্তান চেয়েছে নিজের সেবার জন্য নয়, আমার অবর্তমানে আমার একটা কৃষ্ণবালা পাখি হবে, সে যেন গোবিন্দ সেবা করতে পারে। তাহলে এই হিসাবে সন্তানটা তার নিজের জন্য নয়, ভগবান সেবার জন্য। তাহলে বলেন মা, আপনারা স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে? জড় জগতের কথা বলেন, সন্তানকে বেশ, স্বামীকে বাসেন না? বাসেন, বেশ। আর কেউ? কয়েকজন বললো সন্তান, আর কেউ? ওটা তো মন ডাকা কথা, দুজনকে বললে হবে না, ওটা মন ডাকছে। দুজনকে ভালোবাসি বললে হবে না, একজনকে বেছে নিতে হবে। একটু 19-20, একটু 19-20 হবে বাবা। মায়াবতী এক বাক্যে, আমরা যদি এখানে ভোট করা হয় না, দেখবেন ভোটে উঠে আসবে বেশিরভাগ মা সন্তান বলবে। কেন জানো? যে মা সত্যিকারের মা হয়েছে, যে গর্ভের বেদনা, যে কষ্ট ভোগ করেছে, একটু মায়া তার প্রতি থাকে। কিন্তু মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার জন্য নয়, তোমার জন্য সন্তান চেয়েছি। তাহলে তোমার সেবার জন্য সন্তান চেয়ে তুমি যদি চাও সারা জীবন আমি বৈধব্য জ্বালা ভোগ করি, আমি হাসতে হাসতে রাজি। চমকে উঠল ভগবান। ভগবান পরীক্ষা করতে গিয়ে নিজে চমকে উঠেছে, এত আমায় ভালোবাসে। স্বামী বলি দি সন্তান চাইছে শুধুমাত্র আমার সেবার জন্য। হ্যাঁ প্রভু, আমি এইটুকু তো জানবো, আমি মরে এইটুকু শান্তি পাবো, অন্তত তোমার চরণে প্রদীপ ধূপ দেওয়ার জন্য আমি কাউকে না কাউকে তো রেখে এসেছি, এটুকুই। ভগবান বলল, তথাস্তু মায়া, তোমার সেবা তোমার ভক্তিতে আমি বড় তুষ্ট, তবে তোমার স্বামী ততদিন বাঁচবে যতদিন তোমার গর্ভ প্রকাশ পাবে না। আর যেদিন প্রকাশ পাবে, স্বামী যদি জানতে পারে, সেদিনই তোমার স্বামীর মৃত্যু। একটা নারীর প্রতিটা নারীর জীবনে একটা মা হওয়া একটা আনন্দ, কিন্তু মায়াবতীর আনন্দ নয়। সর্বদা ঘরের কোণে বসে কাঁদে, তোমার সেবার জন্য পুত্র চাইলাম, তার জন্য আমার অদৃষ্টে লেখা হলো আমার স্বামী হারাতে হবে। কিছু বলে না, খাওয়া চলে গেল, নিদ্রা চলে গেল, কঙ্কাল সার দেহ। কিন্তু মা কতদিন আর লুকাবে? জোর 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে। হঠাৎ দুপুর বেলা, একেবারে ভর দুপুর বেলা দ্বিজ ঘোষ শেষে বলে উঠল, মায়া মায়া। সে কি গো,
এত আনন্দের কথা তুমি কই আমাকে তো বললে না। স্বামী জানতে পেরে গেছে, স্ত্রী জানে যা যা আমার স্বামী থাকবে না, হাজার আমি আটকে রাখি আমার কাছ থেকে চলে যাবে। মায়াবতী কাঁদছে, স্বামী তো জানেই না কিছু। ও মায়া, বলো না তোমার কি হয়েছে, তুমি এমন করে কাঁদছো কেন? আর তোমাদের কাঁদার দিন নয়, এবার আমাদের আনন্দের দিন। তুমি মা বলা সন্তান পাবে, আমরা একটা কৃষ্ণ বলা পাখি পাবো, আমাদের অবর্তমানে যে গোবিন্দ সেবা দেবে। কিন্তু তুমি কাঁদছো কেন? স্বামী, কাঁদছি আমি এমনি এমনি নয়, যে সন্তান গর্ভে ধারণ করলাম, আজকে তুমি জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনা তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর এসেছে। হঠাৎ বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা আর সহ্য করতে পারছে না। মায়াবতী, মায়াবতী, আর আমি বাঁচবো না মায়া, আর বাঁচবো না। ধুলাই লুটিয়ে পড়ে বলল, মায়া কথা দাও, আমার জন্য এই সমাজ তোমাকে বলবে দ্বিচারি, আমার জন্য এই সমাজ করবে তোমায় কলঙ্কিনী, আমার জন্য এই সমাজ করবে তোমায় অসতী। বলে বলুন, আমি তো জানি, আমি তো জেনে যাচ্ছি যে সন্তান গর্ভে আছে। একবার তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, আমার মৃত্যুর পর যে সন্তান তোমার গর্ভে আছে ওকে ভূমিষ্ঠ করে ওকে করে তুলবে কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে প্রাণটা চলে গেল। যখনই দ্বিজ ঘোষের মৃত্যু হলো না, গ্রামের লোকজনেরা ছুটে এলো, খবর পেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে। স্বামীর মরা মাথাটা কোলে নিয়ে বসে আছে। গ্রামের লোকজনেরা এসে বলে উঠল, তুই দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী। মায়াবতী বলে উঠল, দয়াময়, যদি আমি জানতাম তোমারে ভালোবাসলে কলঙ্কিনী হতে হয়, তোমারে ভালোবাসলে অসতী হতে হয়, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। ওগো দয়াময়, যে জনে তোমায় ভালো ভালোবাসে, তার কি এমনি করে কাঁদিতে হয়? সবাই মিলে বলে উঠলেন, ওকে বের করে দে, ওকে বের করে দে। ও দ্বিচারিণী, নিঠুরিণী দিয়েছ মরে, আখি যা উপহার, চিরদিন শুধু ব্যথা দিলে, দিলে না তো অধিকার। নিঠুর নিয়তে তুমি কেটে দিও না, দিয়েছ যে মরে,
নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি জান উপহার। আখি জল উপহার। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি প্রভু আমায় দিয়ে যাও। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত ব্যথা তুমি আমায় নিঠুর নিয়তি দিয়েছ আমার আখি জালে উপহার। আখি জল উপহার। তুমি কেড়ে নিও না, কেড়ে নিও না, ওগো দয়াল। ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দে। ওর মতো মেয়ে যদি এই সমাজে থাকে সমাজ নষ্ট করে দেবে। স্বামী তার প্রাণ নিল, যে গর্ভে আছে তারও প্রাণ নেবে। সবাই মিলে স্বামীর দেহটা নিয়ে দাহ কাজ সম্পূর্ণ করল। একা হয়ে গেল বাবা মায়াবতী। বড় হয়ে গেল। যার বাড়িতে খাবার জন্য যায় দূর দূর করে তাড়িয়ে দেয়। কলঙ্কিনী দ্বিচারিণী অসতী বলে ভগবানের কাছে কাঁদে আর বলে, দয়াময় দুঃখ দাও, কষ্ট দাও, ব্যথা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু তুমি আমায় দিয়ে দিও। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে মায়াবতী। সেই বাড়ির লোক মনে মনে ভাবলো আমার একটা কাজের মেয়ে তো দরকার। কোনো মাইনে নয়, মা সারাদিন কাজ করে আর খাবার জন্য ভগবানের প্রসাদী একটু করে পায়। দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে ছোট্ট একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ছেলেটাকে আদর করে মামার নাম রেখেছিল বিহারীলাল। বিহারীকে ওই ছোটবেলা থেকে মা কোলে করে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। ছেলেটাকে শুইয়ে রেখে মা কর্ম করে আবার ছেলেকে নিয়ে ঘরে আসে। দিনে দিনে ছেলেটা বড় হলো, মা যা পায় মা ছেলে দুজনে ভাগাভাগি করে প্রসাদ পায়। ছেলে তো বড় হচ্ছে গো, খিদেও তো বাড়ে। মা মনে মনে করে এইটুকু প্রসাদ তো আমি যদি খাই আমার ছেলেটার পেট ভরবে না। মা ইচ্ছে করে কত রাতই খায় না, বলে বাবা আজকে আমার শরীরটা ভালো নেই, তুই খেয়ে নে বাবা। ছোট বাচ্চা তো বুঝতে পারে না, কিন্তু মা জানে ওইটুকু প্রসাদ যদি আমি খাই আমার ছেলেটার পেট ভরবে না। মা ছেলেকে খাইয়ে দেয়। কত রাত মা অনাহারে অনিদ্রায় থাকে। ভগবান মনে মনে ভাবলো দাঁড়াও,
আর একবার তো একটু পরীক্ষা নিতে হবে। কি গো মাইরা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, তাদের অসুবিধা নাই। কিন্তু জগতে যারা কৃষ্ণ চরণের দাস হয়, একটু সাবধানে থেকো, একটু সাবধানে থেকো। কৃষ্ণ ভক্ত হলেই তাকে বাবা একটু সাবধানে থাকতে হবে। কেন জানো? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, সর্বনাশ নয়, ভগবান ভক্তে সর্বনাশ করে না। একটু আগেই তো শুনলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি মাতা পিতা হয়, ভক্ত যদি গুরু হয়, ভক্ত সেবা দিলে যদি সেবা পায়, তাহলে ভক্তের সর্বনাশ জীবনে ভগবান করে না। তাহলে আমাদের বোঝার ভুল, আমরা কীর্তনিয়ারা বলছি ভুল, শুনছি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা হবে, সব নাশ। ভগবান সব নাশ করে। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি, জায়গা জমি সম্পত্তি, তোমার আপন বলতে কেউ থাকবে না। যদি কৃষ্ণ ভক্ত হও, যদি একটু মাথাতে ছাদ তৈরি করো না, ভগবান চেষ্টা করবে কবে ওর ছাদটাকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তরা বাবা পথের ভিখারি হয়, দিনহীন পথের ভিখারি কাঙাল। তাকিয়ে দেখেন জমিদার লালা বাবুর দিকে। যে জমিদার লালা বাবুর অন্নপ্রাশনে বাবা নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। তাহলে সেই লালা বাবু আজকে যারা এসেছিল প্রসাদ পেতে, নিমন্ত্রণে খেতে যারা এলো, সোনার থালাতে করে খেতে দিয়েছে। কত বড় জমিদার! সেই লালা বাবুর একটা কথাই চৈতন্য হয়ে গেল, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। কি গো মা, বাসনা মানে কলার বাসনা নয়, কামনা বাসনায় আগুন দিয়ে চল লালা মধুর বৃন্দাবন, যেখানে গেলেই পরম শান্তি পাওয়া যায়। সেই লালা বাবু জমিদারি ত্যাগ করলো। তাহলে কৃষ্ণ ভক্ত যে হবে পথের ভিখারি হয়ে যাবে। তাকিয়ে দেখেন সুদামা ঠাকুরের দিকে, যে ভগবানের বন্ধু। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে। ভুরি ভুরি প্রমাণ, কৃষ্ণ ভক্ত কোনদিন ধনী হয় না, কৃষ্ণ ভক্ত কোনদিন বড় লোক হয় না। এ জগতে ধনী সেই হয় যার হৃদয়ে কৃষ্ণ প্রেম সম্পদ হয়েছে, যে হা কৃষ্ণ প্রাণ গৌর বলে কাঁদে, যার হৃদয়ে কোনদিন বিষয় বৈভবে ডুবে যায় না। তো আজকে ভগবান মনে মনে ভাবলো ছেলেটাকে তো একটু পরীক্ষা নিতে হবে। কিরকম পরীক্ষা? মা যে বাড়িতে কাজ করতো মা, সেই বাড়িতে আজকে কিছু খাবার পাইনি। কেন? আত্মীয় বাড়িতে যাবে, কিছু রান্না করেনি, কিছুই রান্না করেনি। মায়াবতীকে বললো, মা আজকে তোর সেবার ব্যবস্থা তুই করে নিস, কিন্তু কারোর বাড়ি গেলে কিছু পাবে না। খালি হাতে বিকালবেলা মা ঘরে ঢুকছে, তখন বিহারীর বয়স 5 বছর। সকাল থেকে ছেলেটা উপবাসে থাকে গো। মা খাবার আনবে তবে ছেলেটা খাবে। আজকে ছোট্ট ছেলে, যেই না মা এসেছে, ছোট্ট বিহারী ছুটতে ছুটতে মার কোমর জড়িয়ে ধরেছে। ও মা, মা গো, ও মা কি এনেছো বলো না মা, বড্ড খিদে পেয়েছে। খোকা একটা কাজ কর না বাবা, আজকে দিনটা সারাদিন তো হয়ে গেল, রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো আমি জলই খেয়ে আছি, আমার যে বড় খিদে, কষ্ট পাচ্ছি। ও মামা দাও না, কি এনেছো? মা মনে মনে ভাবলো, আমি আছি বলে আমার ছেলের এত কষ্ট, আর যদি আমি পৃথিবী থেকে চলে যাই আর কারোর কষ্ট হবে না। আমি থাকলে যেখানে কষ্ট হয়, আমি যদি পৃথিবী থেকে চলে যাই আর তো কারোর কষ্ট হবে না।
আমার জন্য 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, 1 মাস কাঁদবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। আর আমার ছেলেটার কেউ নিয়ে জানতে পারলে ওকে সবাই আদর করে খেতে দেবে। মা মনে মনে সিদ্ধান্ত নিল, আজকে রাত্রিবেলা আমি ওই গঙ্গার জলে আমার প্রাণটা ত্যাগ করে দেব। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মা কি করেছে, মাথায় হাত বুলাচ্ছে। আর একটা কথা মনে রাখবে মা, সন্তান যতই বড় হোক মায়ের কাছে ছোটটি থাকে, বাবার কাছে বড় হয়। বাবার ভালোবাসা হচ্ছে ঐশ্বর্যের, আর মায়ের ভালোবাসা মাধুর্যে। মায়ের কাছে দেখবে ছেলে যত বড় হয় সবসময় ছোটই থাকে। মা কোলের কাছে নিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আর যেই ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়েছে না, ক্ষুধার্ত ছেলে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, শক্ত করে মার আঁচলটা ধরে আছে বিহারী, মা যাতে চলে না যায়। ধীরে ধীরে মা কি করেছে, হাতটা ছাড়িয়েছে। ভগবানের প্রতিচ্ছবি আছে। বিহারীকে ঘুম পাড়িয়ে মা প্রতিচ্ছবির কাছে গিয়ে দাঁড়িয়েছে, প্রভু আমি আসি, আমাকে বিদায় দাও, রইল আমার ছেলেটা, ওকে তুমি তোমার চরণের দাস করে দিও। ওরে বিহারী আমি চলে যাই, আরে কোনদিনও ফিরে আসিব না। সবে মা বলে একটা পা তুলেছে, ছেলেটা ঘুম থেকে উঠে গিয়ে মার আঁচলটা চেপে জড়িয়ে ধরেছে। মা, মা কোথায় চলে যাচ্ছ? কোমরটা জড়িয়ে ধরে বলল, কথা দিলাম না, জীবনে আমি তোমার কাছে খেতে চাইবো না, জীবনে বলবো না তুমি আমায় খেতে দাও, কিন্তু মা তুমি আমায় ছেড়ে চলে যেও না। আমি কার কাছে থাকবো, কাকে মা বলবো, কি আমায় স্নান করাবে, ঘুম পাড়াবে, খাওয়াবে? মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা কাঁদিস না বাবা, কথা দিলাম তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না, মরতে গেলে তোকে নিয়েই মরবো, আর যদি পৃথিবীতে যে কদিন থাকবো তোকে নিয়েই থাকবো। ছোট্ট বিহারী বলল, ও মামা একটা কথা বলবো? পাশের বাড়ি দেখি আমার বন্ধুরা সব গোটা গোটা চালের অন্ন পায়, আমি তো কোনোদিন গোটা চালের অন্ন দেখিনি। ভেবে দেখেছেন কত গরিব, কত কাঙাল, কোনোদিন গোটা চালের ভাত খাইনি। বলো না মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? আমার বন্ধুরা কত ভালো ভালো খাবার খায়, বলো না কৃষ্ণ পারে না বড় লোক করে দিতে? চুপ চুপ বাবা চুপ, একটা কথা বলিস না, খবরদার জীবনে বড় লোক হতে চাস না। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। এটা বাস্তব বাবা, যখন দিন আনবে দিন খাবে, কম অর্থ রোজগার করবে, তখন আমার ভগবানকে চিনতে পারবে। আর যেই আমার ভগবান একতলা, দুতলা, তিনতলা, চারতলা যত তালা বাড়াবে তত জ্বালা বাড়াবে। যত টাকার পাহাড় তৈরি করবে, কোন ব্যাংকে টাকা রাখবে হিসাব পাবে না বাবা। ভগবান বলছে না, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ।
তুমি ভুলে যাও ফেলে আসা দিনের কথা, তাই তো তোমার এই দশা। চরণ ধরে বলে যাই মা, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, একটা বস্তু চাইবেন, কৃষ্ণ যতদিন আমি পৃথিবীতে থাকবো ততদিনই যেন আমি হা কৃষ্ণ প্রাণ গৌর বলে কাঁদতে পারি, আর আমার কিছু দিতে হবে না। যতদিন আমি বাঁচবো ততদিন যেন হা কৃষ্ণ নামে কাঁদতে পারি। আজকের বিহারীর মা বিহারীকে শেখাচ্ছে, বাবা জীবনে বলবি না, তুই কোনোদিন যতদিন বাঁচবি বলবি না যে বড় লোক করে দাও, কারণ বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যাবে। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত কম রোজগার করতে পারবি চলার মতো, ততই আমার ভগবানের কথা মনে থাকবে। বিহারী বলল, ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি আর কোনোদিন কৃষ্ণের কাছে বলবো না যে আমার একটু বড় লোক করে দে, আমি একটু গোটা গোটা চালের ভাত খাবো, কোনোদিন বলবো না। কিন্তু মা, তুমি লোকের বাড়ি কাজ করো, আমার বড় কষ্ট হয় মা। ও মা, আমিও কাজ করব। দুর্ভোগ, তুই কি কাজ করবি? এইটুকু ছেলে, তোকে কেউ কাজ দেবে নাকি? কে গো মা? এই হচ্ছে সুযোগ্য সন্তান। বিদ্যাসাগরের মা ভগবতী, কনকনে ঠান্ডা, এখনকার দিনে যেমন গায়ে জামা, তখন তো জামা ছিল না, খালি গায়ে মায়েরা শুধু শাড়ি পরতো। ঠান্ডার সময় পৌষ মাস, উঠান ঝাড় দিচ্ছে। বিদ্যাসাগর তো পরে হয়েছে, নাম ছিল সাগর। তো সাগর মনে মনে প্রতিজ্ঞা করেছিল, মা জীবনে যদি কোনোদিন রোজগার করতে পারি, আমি প্রথম রোজগারের টাকায় আমি তোমার গায়ের একটা শাল কিনে দেব। প্রথম রোজগারের টাকায় আমি তোমার গায়ে একটা শাল কিনে দেব। দিয়েছিল মা। যখন প্রথম রোজগার করেছিল সাগর একটা শাল, আর মা তখন ভগবতী অসুস্থ, কিছু ফল এনেছে, মা তখন বিছানা সজ্জা। তা যেই না সাগর দিয়েছে, মা এই নাও তোমার জন্য একটা শাল এনেছি, আর তুমি অসুস্থ, এই ফলগুলো খাবে। মা হেসে বলেছিল, সাগর আমি তোর মা, তুই আজকে আমার জন্য শাল এনেছিস? হ্যাঁ রে খোকা, কত মা যে রাস্তায় পড়ে পড়ে কাঁদছে, কত মা দুটো খাবার জন্য বৃদ্ধাশ্রম, কত মা রাস্তায় পাগলিনী হয়ে ঘুরে বেড়াচ্ছে। পারবি বাবা তাদের গায়ে একটা শাল কিনে দিতে? যেদিন তুই তাদের গায়ে, রাস্তার যে ভিখারি মায়েরা যারা খেতে পারে না, যারা পড়তে পারে না, তাদের গায়ে যেদিন শাল কিনে দিতে পারবি, সেদিন তোর মা এই গায়ে শাল পরবে। কি গো মায়েরা, মাটিটা কেমন দেখেছো? তবে তো বিদ্যাসাগর হয়েছে। হ্যাঁ, মায়ের শিক্ষাটা দেখো, যে আমি তোর মা, তুই আমার দামি শাল কিনে দিলি, আমি পড়লাম, কিন্তু রাস্তায় কত পাগলিনী বসে আছে, যা তাদেরকে কিনে দে, যেদিন তাদের যত্ন করবি সেদিন তোর মা পড়বে। এদের বলে মা। শুধু নিজের ছেলেটাকে ভালোবাসবো না, যে মা হবে সব সন্তান যেন আমারই হয়। সবাইকে সন্তান রূপে দেখো, যে নিজের ছেলেটার বেলা ভালো ভালো, যেমন ছিল মা কইকেয়ী মা। কি গো, ভরত ত্যাগ করলো, একদিনের জন্য বলেনি বাবা। রামকে বনবাসে দিয়েছিল কেন? রাম নিজেই তো গিয়েছিল বাবা, কারণ তার কাজ ছিল। কত যোগী মুনি ঋষি জঙ্গলে পড়ে কাঁদছে, আর যদি আমার রাম না যেত, রাবণের 1 লক্ষ ছেলে 1.5 লক্ষ নাতি উদ্ধার হতো না। তাহলে ভগবান নিজের কাজের জন্য গেছে, তথাপিও কইকেয়ীর মার কাঁধে চাপিয়ে দিয়ে গেল। একটা দিনের জন্য কইকেয়ী মা মুখ খোলেনি, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। তাকে কারাগারে বন্দী করলো, ভরত মাকে ত্যাগ করে দিল। কিন্তু বাবা তথাপি বলেনি কেন? নিজের ছেলের থেকে রামকে বেশি ভালোবাসত। কিন্তু জগতে আমরা সেটা জানতে পারি না বাবা। সবাই বলি ওই যে রামচন্দ্রের সৎ মা, তাই না? সৎ মা কইকেই ভালো নয়, কিন্তু মা, তাহলে সৎ মা বলবো কেন? তাহলে তো বলতাম সৎ মা, অসৎ মা বলতো। সৎ মা বলবো কেন? কথাটার দিকে তাকান, সৎ মা, যার হৃদয় সৎ,
নিজের ছেলের থেকে অন্যের সন্তানকে বেশি স্নেহ দেবে, ভালোবাসবে, সেই তো হবে সৎ মা। নিজের ছেলেকে অল্প খেতে দাও, অন্যের ছেলের বেলা বেশি দাও। নিজের ছেলে দুর্গাপূজায় একটা বছর কিছু নাই দাও, কিন্তু অন্যের ছেলেকে দিতে হবে। কেন? সে তোমার সৎ মা বলে, তোমার হৃদয় সৎ। তাহলে মা যদি হতে হয়, এখানে যদি কোনো সৎ মা থাকো, তাহলে কইকেই মার চরিত্র একবার আশ্রয় করো, কইকেই মার মতো মা হও। তো আজকে বিহারী বলছে, মা আমি কাজে যাব। তুই কাজে যাবি? হ্যাঁ, আমি তো ঘোষের ছেলে। আর মায়েরা, বাবা ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? আমারে বললি না, আমার বাবা দেয় না, কারণ আমার বাবা দুধের ব্যবসা নয়, মা ছানার ব্যবসা। তাহলে হিসাব জল দিলে কি হবে বাবা? হিসাব তো ছানার হবে। হ্যাঁ, মিষ্টি বড় হবে জানে না। আচ্ছা, এই গোয়ালা যারা আছে তাদের একটা জাত ব্যবসা হয়, দুধের ব্যবসা। আর এরা অন্য কোনো কাজকর্ম ভালো না পারুক, কিন্তু গরুর কাজ এরা ছোটবেলা থেকে বাবা এদের অভ্যাস। কেমন? তো আজকে বিহারি গেছে একটা গোয়ালা পাড়াতে, 3 তলা বাড়ির মালিক, গিয়ে বলছে, বাবুজি, ও বাবুজি। কি রে বিহারি? বাবুজি, আমার মা লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে, আমার মার খুব কষ্ট। বাবুজি, তোমার বাড়িতে ওই যে গোয়াল ঘরে দেখলাম কতগুলো গরু আছে, আমার একটু চড়াতে দেবে? যা মাইনে দাও দেবে। এখন বড় লোকটার হৃদয়টা কেঁদে উঠল, আহারে এতটুকু দুধের বালু আজকের মায়ের দুঃখ মোচন করতে কাজে এসেছে। এই শোন, আমার এই যে গোয়াল ঘর আছে না, ওখানে 6টা গরু আছে, তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে, তোরে বাড়ি আসবে কেন? কি গো, 6টা গরু যদি ও চড়াবে, তোর বাড়ি আসবে কেন? 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় কটা চড়াচ্ছে? আমা বলো তো দেখি, কার কার বাড়িতে গরু নেই? একবার হাত তুলে দেখাও যে আমার বাড়ি গরু নেই। নেই? বাহ বাহ, তাহলে দেখে নাও, ওনার গরু নেই, ওনার বাবা করে গেছে। রাধে মাইরা, গরু হয়তো সবাই নিয়ে বসে আছে পাশে করে। যারা বলছো না গরু নেই, তারা গরু হয়তো পাশে নিয়ে বেঁধে বসে আছে। আমি তো বাহ্যিক জগতের গরুর কথা বলিনি, কীর্তনে বাহ্যিক জগতের কথা কেন বলবো? আমরা 6টা গরু নিয়ে বাস করছি, যে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, এই তো 6টা গরুর বশীভূত আমরা। তবে খবরদার, কিন্তু 6টা গরুকে যেন মেরে দিও না। ভগবান বিধান দিল 6টা গরুকে দমিয়ে রাখো, মানে তারা যেন ঊর্ধ্বমুখী না হয়, তারা যেন সবকটা নিম্নমুখী হয়। কিন্তু বাবা মেরে দিলে হবে না, মেরে দিলে তুমি জগতে বাঁচতেই পারবে না। তুমি যদি 6টা গরুকে একসঙ্গে মেরে দাও, তুমি বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। তাহলে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য সময়ে তোমাকে দিতে হবে, কিন্তু কেউ যেন ঊর্ধ্বমুখী হয়ে না যায়, সবটাকে নিম্নমুখী করো। তো আজকের বিহারি বলছে, আমি 6টা পারবো না। বলে কি করবি? বলে 2টো 3টে পারবো। 5 বছরের বাচ্চা তো, 2টো 3টে পারবো। ঠিক আছে, তাই 2টো 3টে চড়া। তো শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 25 পয়সা মাইনে দেব, মানে চারানা। এখনকার লীলা তো নয়, তখনকার দিনে বাবা চারানার অনেক মূল্য। তা বলছে চারানা মাইনে দেব। ঠিক আছে বাবু, চারানা আমার মাকে দিলে অনেক কাজ। তো বিহারি আজকে কি করেছে বাবা? ওই চারানা মাইনের কাজ। প্রত্যেকদিন মাঠে মাঠে পান্তা ভাত। কি গো মায়েরা জানো, আগেকার দিনে সেই যখন মাঠে ওই রোয়া হতো, গ্রামাঞ্চল তো ভালো জানবেন, ওই যে পান্তা ভাত কাঁধে করে নিয়ে যে সেই যেত, হ্যাঁ, একেবারে সমস্ত কর্ম সেরে বাবা বিকাল হয়ে যেত, বিকাল গড়িয়ে যেত, তারপরে আসতো। তা বিহারি ওই রকম গরু চড়াবে, কাঁধে করে পান্তা ভাতটা নিয়েছে, এক হাতে আছে গরু চড়ানোর একটা লাঠি। অনেক অনেক গরু বাছুর মাঠে যায়, আর বিহারি 3টে 4টে গরু নিয়ে মাঠে যায়। আর বিহারির তো একটাই খেলা। কি গো মা, আমাদের ছেলেপুলেদেরও একটাই খেলা আছে, ওই যে একটা মোবাইল, ওইটা দিলে আর মা লাগে না, বাবা লাগে না, কিছু লাগে না। কিন্তু বিহারির তো এসব খেলা নয়, বিহারির একটা খেলা। কি খেলা? ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি,
দ্বারকাপুরী। বলুন ধ্বনি। রোজের গান রে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। বলে বলে কোন দুঃখে তুই রাজা হলি ওই দ্বারকাপুরে। বাজিয়ে ব্রজের গোঠের বেনু, সজাবি না আর কি ধেনু। বাজিয়ে ব্রজের গোঠের বেনু, চড়াবি না আর কি ধেনু। করবি না আর ব্রজে পাগল, তুই করবি না ব্রজের পাগল। বাঁশির সুরে এ কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। রোজের গান রে ও কানাই রে, রাজা হলি ও কানাই রে। বিহারী সারা দুপুর রোদে রোদে বাবা গরু চড়িয়েছে। বিকাল হয়েছে, গরুর পাল নিয়ে ঘরে ফিরবে বাবা। আর রাস্তা দিয়ে ফিরতে ফিরতে অনেক গরু বাছুর হঠাৎ দেখে না কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে বাবা একটু ভাগবতের আসর হয়েছে। আর বিহারী কি করেছে, গরুগুলো ছেড়ে দিয়েছে, বিহারী রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেই সময় পাঠক ঠাকুর বলতে বলতে বলে ফেলেছিল, জানো মা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, তার 24 জন বন্ধু আছে। যেই না বলেছে নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয় যে ঘরে রাখবার জায়গা থাকে না। বলতেই বাবা ছোট্ট ছেলেটা মনে মনে করছে, ওরে বাবা, তাহলে আমি মরতে কেন চারানা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব। কি গো, কেমন ছেলে আছে এইরকম সোজা সরল ছেলে? মনে রাখবে বাবা, হৃদয়ে যত সোজা সরল হবে কৃষ্ণ প্রেম ভক্তি তাড়াতাড়ি উদয় হবে। আর যত তোমার ভিতরে জড়তা থাকবে, ভেজাল থাকবে, যত তোমার হৃদয়ে জিলিপির মতো পেঁয়াজ হবে, এ জীবনে কেন কোন জন্মেই তুমি পাবে না কৃষ্ণ কৃপা। চলতে হবে তোমার হৃদয়টাকে একেবারে শিশুর মতো সোজা সরল করতে হবে, কোনো ঘোর প্যাঁচ নয়। আজ বিহারীর চরিত্রটা দেখেন কেমন, একেবারে সোজা সরল ছেলে। বলে দাঁড়াও, ছুটতে ছুটতে মার কাছে গেছে, অমা, মা গো, আমি যে বাড়িতে কাজ করছিলাম আমি আর কাজ করব না। বলে কেন করবে না? বলে শোনো মা, আমি তো একটা কাজ পেয়ে গেছি। বলে কি কাজ? বলে জানো, ওই জায়গাটা কোথায় বললো, দাঁড়াও একটু, মালঞ্চ কেন, মালঞ্চ কাজ করবে কেন বিহারী? মনে মনে চিন্তা করলো কোথায় বলা, ও মনে পড়েছে, জায়গাটা হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন, বৃন্দাবন। আর জানো মা, ওই বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো, 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেবে, ঘরে রাখবার নাকি জায়গা থাকে না। ও মা, বলো আমি ভালো করিনি? মা মাথায় হাত দিয়ে বলে, হাই হাই হাই, কেমন ছেলে দেখো। এই, ওইটা তো লীলা, কৃষ্ণ বৃন্দাবনে গোষ্ঠ লীলা করেছিল, কিন্তু এখন তার কৃষ্ণ থেকে নেই বৃন্দাবনে। 125 বছর বয়সে জরা ব্যাধির তিনি দেহত্যাগ করেছেন। ছোট ছেলে বলে বলে, দূর, তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে। কি পাগলের পাল্লায় পড়েছি বলো দিনি।
এই ছেলে তুই কি বলছিস, তোর মা মিথ্যা বলছে? বলে হ্যাঁ, তুমি কিচ্ছু পড়াশোনা জানো না, তুমি জানোই না, কৃষ্ণ আছে আছে আছে। মা মনে মনে ভাবছে এইবার এখন আমি ছেলেকে কি করে বোঝাবো, এ তো ছেলের জেদ ধরে বসে আছে, বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, কৃষ্ণের বাড়ি কাজে যাবে। মা বিরক্ত হয়ে গিয়ে বলছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথা বিশ্বাস করছিস না তো, চলে যা, যে পাঠক ঠাকুর বলেছে তার কাছে গিয়ে জিজ্ঞেস কর। তিনি যদি বলেন যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি, আর তিনি যদি বলেন যে ওটা লীলা তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবে। বলে আমার এইটা তুমি মন্দ বলনি, ঠিক আছে তুমি দাঁড়াও, আমি যাব আর আসবো। ছোট্ট ছেলে আজকে কি করেছে বাবা, ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুর যে পাঠ করছিল ভাগবত, পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই। তারা জেনেছে বাবা, তারা বুঝেছে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের মুক্তির পথ হবে একটাই, হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলমনাস্তে নাস্তে নাস্তে গতির গতির কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো মা এই হরির নাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে, জগতে যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন ও সব কীর্তনিয়া একটা কথা বলে যাবে, মা হরি নাম করো, কৃষ্ণ নাম বলো, তুলসী তলায় জল দাও, গোবিন্দ চরণে তুলসী দাও, একাদশী করো। কি মায়েরা বলি না কীর্তনিয়ারা সব এই কথা বলে যায়, কিন্তু কীর্তনিয়ারা বলছি বাবা সব ঠিক তা নয়, একবার হৃদয়ঙ্গ করতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা বলছি বাবা হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই, আছে কি? ভালো করে একবার ভেবে দেখেন বাবা, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, সারা জীবন যদি কেউ দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে মা শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যাদের আগলে তুমি বসে আছো, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা, শেষের দিনে সঙ্গী হবে বাবা কর্মফল, তোমার কর্ম কোনোদিন ছাড়বে না। আমার রঘুপতি রামচন্দ্রকে সরযূ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরাব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। ভগবান নিজে নিজেকে ছাড়েননি, আর আপনারা আমরা কি বাবা ছাড় পাবো বলে মনে হয়? প্রত্যেকের খেয়াল রাখতে হবে বাবা আমি কর্মটা কি করছি, তাই না? এই বাহ্যিক জগতের মানুষ কেউ দেখতে পেল না, কিন্তু একটা কথা মনে রাখবে বাবা, ভগবানের কাছে কেউ আপন হয় না, আর আমার ভগবানের কাছে কেউ পর হয় না। ভগবানের কেউ আপন হয় না, আর ভগবানের কেউ পরও হয় না। যে ডাকার মতো ডাকতে পারবে, যে স্বয়ং ধর্মকে আশ্রয় করে থাকবে, স্বয়ং ধর্ম তারই রক্ষা করবে। তাহলে মনে রাখতে হবে বাবা এই জগৎ সংসারে কেউ যখন কারোর নয়, কিসের জন্য কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, কিসের জন্য মায়ামোহ সংসারে পড়ে যাচ্ছ? সারা দিনের মধ্যে একটি বার আমরা ভগবানের চরণে বসে একবার নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে বলতে পারি না, দয়াময় আমার বলতে যা কিছু আছে আমি তোমার চরণে অর্পণ করলাম। কৃষ্ণ ভজিবার তরি সংসারে আয়ন, মিছে মায়ায় ভক্ত হয়ে বৃক্ষ সম হইল। এই দেহটা দিয়ে বাবা শুধু সংসারের জন্য নয়, এই দেহটা শুধু ছেলেপুলে মানুষ করবে না, এই দেহটা শুধু সংসারের কর্ম করবে না, এই দেহটা পেয়েছি বাবা শুধুমাত্র কৃষ্ণ ভজন করবার জন্য।
তাহলে দেব দুর্লভ মানব জনম যখন পেয়েছো মা, হেলায় হারিয়ে দিও না সাধের দুর্লভ জনম। দেখেন এই যে 84 লক্ষ জনই আমাদের জনম, এই যে 80 লক্ষ জনই ফেলে এসেছি বাবা, 4 লক্ষ বার মানব জনম। এই 4 লক্ষ বারের মধ্যে হতেও তো পারে এই জনমটা আমার শেষ জনম, এরপরে হয়তো আমার গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যাবে, হতেও তো পারে। তাহলে এমন কর্ম করব না বাবা যেন আমাকে আবার পিছনে সেই 80 লক্ষ জনিতে ফিরতে হয়। কারণ মনে রাখতে হবে বাবা, 80 লক্ষ জনিটাকে একবারও বললো না দুর্লভ, কিন্তু এই মানব জাতিটাকে বলছে দুর্লভ জনম। কেন এই মানুষটাকে বলছে কেন দুর্লভ জনম? পশু পাখি খায়, আমরাও খাই, পশু পাখিরও সন্তান হয়, আমরাও সন্তানের জন্ম দিই, পশু পাখি ঘুমায়, আমরাও ঘুমাই, পশু পাখি সকাল হলে খাবারের অন্বেষণে বার হয়, আমরাও প্রত্যেকটা মানুষ রোজগার না করলে সংসার চলবে না, রোজগারের ধান্দায় বার হয়। তাহলে পশু পাখির সঙ্গে আমাদের তো হুবহু মিল আছে বাবা, তথাপি পশু পাখিকে বলছে না দুর্লভ জনম, আমাদের জনমটাকে বলছে দুর্লভ কেন? কি গো, এটাই তো তথ্য। কারণ যেটা পশু পাখি পারে না সেইটা ভগবান আমাদের মানুষ জাতিটাকে দিয়েছে। পশুদের দিয়েছে বাবা 4টে পা, 4টে পা দিয়ে তীর্থে যেতে পারবে, কিন্তু সেই পা দিয়ে আমার গোবিন্দ চরণে চন্দন তুলসী অর্পণ করতে পারবে। পশু পাখি ভগবানের বংশী রণামৃত শুনবার জন্য কর্ণ দিয়েছে, তাকে দেখবার জন্য 2টো নয়নও দিয়েছে, কিন্তু বলবার মতো তাদের ভাষা দেয়। পশু পাখিরা এরা খেতে পারে, ঘুমাতে পারে, শুনতে পায়, দেখতে পায়, সব পারে, কিন্তু বাবা কৃষ্ণ নাম উচ্চারণ করে একবারও কৃষ্ণ বলে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারে না। তাহলে যার জন্য আমাদের এই মানুষ জাতিটাকে বলছে দুর্লভ জনম, কৃষ্ণ ভজনের জনম। তাহলে এই জনম যখন পেয়েছো মা, হেলায় হারিয়ে দিও না, সংসারের মায়ায় পড়ে সব আমার আমার করতে গিয়ে কৃষ্ণ ভজন যেন ভুলে যেও না। তাই আজকে সবাই যখন একত্রিত হয়েছে, আমাদের জানতে হবে কর্মের দিকে আমরা কে কি কর্মটা করছি। শেষের দিনে আমাদের কর্মসাথী হবে, আর একটা বস্তু সঙ্গে যাবে, কি? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার নয়, যাবে কি গো? এই যে প্রতি বছর বলো তো এত লাখ লাখ টাকা খরচা করে, এত হাজার হাজার টাকা খরচা করে ভক্ত সেবা দেয়, পূজার আয়োজন করে, এত সুন্দর প্যান্ডেল করে, কিন্তু ঘর বানায়নি। তবে জানি না এবছর হয়েছে কিনা, আগের বছর গিয়েছিল, ঘর বানায়নি, ভক্ত সেবার জন্য কাঁদে, হরিনাম সংকীর্তন দেবার জন্য কাঁদে। যারা ঘর বানালো না, ভক্ত সেবার জন্য, হরিনাম সংকীর্তনের জন্য এত অর্থ ব্যয় করে দিল, কি দরকার ছিল বাবা? এটা তো ব্যাংকে রাখলে কাজ হতো, টাকা বেড়ে যেত, কি দরকার ছিল? দরকার আছে বাবা, কিছু কাজ যদি না হতো না, নিজেরা ঘর বাড়ি না বানিয়ে ভক্ত সেবা দিত না, ঘর বাড়ি না বানিয়ে প্রতি বছর এত লাখ টাকা খরচা করে হরিনাম সংকীর্তনের আয়োজন করতো না, লাভ তো আছে বাবা। তাহলে জানতে হবে এই কলিযুগের মানুষের হরিনাম ছাড়া গতি নাই, একমাত্র শেষের দিনে সম্বল হবে এই হরিনাম, আর যাবার সময় কি হবে গো? এই হরিনামে যাবে। এটা আমার কথা নয়, একটু মিলিয়ে নেন। মানুষের মৃত্যুর পর এই দেহটাকে যখন বের করে নিয়ে যায়, মুখে কি বলে? বলো হরি, বলো হরি, বলো হরি। কি গো মায়েরা বলে তো তোমাদের এই উত্তর 24 পরগনা, তাই তো? তাহলে এইবার আপনারাই বলেন। তাহলে এই যে এত সিরিয়াল দেখেন, এত মোবাইল দেখেন, প্রত্যেকের ঘরে কত কত মোবাইল, গেল কি কিছু সাথে? গেল না। তাহলে যাবে কি? যাদের বাড়িতে আছে তো খুব
মঙ্গল, একটা খোল একটা কর্তাল। আর যাদের বাড়িতে নাই তাদের বাড়িতে দুটো ভাড়া করতে হবে, এই খোল কর্তাল। আর ভাড়া করে দেহটাকে যখন ঘর থেকে বের করে নেবে, হরি নামে যাবে। এই পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ওই ভাব পারে পারে যাবে সেই সেই দিনে নাম যাবে, এই পচা দেহ ও দেহ যাবে। আমাদের কারণ ভজন সাধন হলো না হরি বলে বলি এইভাবে হে দয়াময়, আমি তোমার বাড়ির ঘাটে আমি একাকী দাদাই রইল। একেবারে পরে ওগো দয়াল হরি, দয়াল তুমি বিনে আমার গতি রাখে, বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, তোমার ওই চরণে আমি আমার সব সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন তুমি আমার কেশে ধরে টেনে নিও, আমি পারে ঘাটাতে দাঁড়ায়ে রইলাম। হে দয়াল যেন চরণ ছাড়া করো না খে, আমি আগে ভাগিয়ে জানায়ে রাখলাম। আমার জাতি কুলমান সব বিসর্জন দিলাম। আমি এই নিবেদন করে রাখলাম। আমি তোমার ওই চরণে শরণে দিলাম। জন্মে নয় জন্মে জন্মে নিতাই শরণে নিলাম, জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই চরণে শরণে নিলাম। জন্মে জন্মে নামে যাবে আর পচা দেহ যাবে। ও মাইরা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। ভগবান অন্য কিছুর কাঙাল নয়, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল। ভক্তের কাছে বলে না আমাকে শ্বেত পাথরের মন্দির গড়ে দে, ভক্তের কাছে বলে না ভালো ভালো রজনীগন্ধার মালা দিয়ে আমায় সাজিয়ে দে। ভক্তের কাছে কোনোদিন বলে না দামি দামি আমার অলংকারে ভূষিত কর। ভক্তের কাছে বলে না আমাকে ভালো ভালো ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে। তবে না চাহিদা নেই বলা ভুল বাবা, আছে। ভগবান চায়, ভগবান ভক্তির কাছে একটাই আশা করে, কি জানো ভগবানের কিসের লোক? ওরে কলিরে জ্ঞানন্ধজি সারাদিন চলে যা, সংসার করবি বলে যখন ধরায় নামলি,
সংসার কর, তাতে অসুবিধা নাই। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম। সংসারে থেকে বাবা গোবিন্দ ভজন করতে হবে। সংসার ত্যাগ করে বলেনি কি গো, বাড়ির বাবা মা পরিবার সবাইকে কাঁদিয়ে যদি বাবা মঠ মন্দিরে গিয়ে বসে বসে কৃষ্ণ ভজন করো, ভগবান সাড়া দেবে বলে মনে হয়? কোনদিন হতে পারে না বাবা। তাহলে মনে রাখতে হবে, কৃষ্ণ ভজন করতে গেলে সংসারে থাকতে হবে, আর সংসারে থেকে সারা দিনের মধ্যে সংসারে কর্ম করতে হবে বাবা। সেই সমস্ত কর্ম সেরে ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য যদি একজন ভক্ত গোবিন্দ চরণ তলে বসে যদি বলতে পারে, হৃদয় সারাদিন আমি কত কর্ম করে গেলাম, সারা দিনের মধ্যে তোমার ডাকতে পারলাম না, তাই সন্ধ্যাবেলায় তোমার চরণে বসলাম, সারাদিনে যতই অপরাধ করলাম নিজ চরণের দাস মনে করে তুমি ক্ষমা করে দিও। শুধু ক্ষমা নয়, যদি একজন ভক্ত নয়ন জলে কাঁদা প্রাণে তার চরণ যুগল ধোবাতে পারে, আমার ভগবান কি থাকতে পারে? যে জনই হরি বল, হরি বল। ওই চরণে যুগল ধোয়াতে পারে, আমার ভগবান কি থাকতে পারে? যে জন কাঁদা প্রাণে কাঁদা প্রাণে যে জনে কাঁদা প্রাণে একেবারে ডাকিতে পাহাড়ে, আমার ভগবান কি থাকতে পারে? ভগবান সবকিছু সইতে পারে মা। ভক্তের দুটো বস্তু নয়, এক হলো ভক্তের চোখের জল। ভক্ত যদি কাঁদে, ভগবান বলছে জগতের ভক্ত সবাই ভগবানকে আঘাত করে, তাতে দুঃখ নেই, ভগবানকে কটু ভাষা বলে, দুঃখ নেই, কিন্তু ভগবানের অভিমান তখন হয় যদি একজন ভক্তের অঙ্গে আঘাত হয়। ভগবানের অভিমান তখন হয়, কষ্ট তখন হয় যদি ভক্ত কষ্ট পায়। কারণ ভগবানের একটা নাম হচ্ছে ভক্তাধীন, ভক্তের অধীন। ভক্ত চরণের দাস আমার ভগবান নিজে মুখে বলছে, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলায় আরো বড়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে না বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প তরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, সেই দিনে প্রসাদ পাই, ভক্ত না সেবা দিলে আমি উপবাসে যাই, আমি উপবাসে যাই। আমি ভক্ত বড় ভালো শুধু এজনে তাই হরি বল, হরি বল। জন্মে জন্মে ভক্ত বড় ভালোবাসি, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি যে ভক্ত বড় ভালোবাসি। তাহলে চলেন আমরা সেই গুরুচরণ আশ্রয় করি। সবাই আজকে সন্ধ্যাবেলায় যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম, আর সেই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো আমার চৈতন্য মহাপ্রভু বাবা 24 বছরের একটা ছেলে, ভালো করে একটু অনুভব করবেন মা, 24 বছরের একটা ছেলে
60 বছরের মায়ের পা ধরে বলল তোরা কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলল তোরা কৃষ্ণ বল, এটাও মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরতে পারে, 80 বছরের বাবার পায়ে ধরতেই পারে। কিন্তু 24 বছরের ছেলে সে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সেই ভগবান আজকে ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল। ছোট বড় বিচার করছে না বাবা, যাকে দেখতে পাচ্ছে কে ছোট কে নিচু জাত কে উঁচু জাত বিচার করছে না, যাকে দেখছে বাবা তার চরণ দুটো ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। কেন? ভগবান হয়ে গুরুজনদের পদধূলা নেবে বাবা, এটা স্বাভাবিক।